যদি আপনাদের বলি বর্তমানে বিশ্বের সেরা রাইট উইঙ্গার আসলে কে, তাহলে এক বাক্যে আপনারা বলবেন Lamine Yamal! না, লামিন ইয়ামাল বর্তমানে বিশ্বের সেরা রাইট উইঙ্গার না। তাহলে সেটা কে? সেটা কি এস্তেভাও উইলিয়াম? না, এস্তেভাও না। তাহলে সেটা কে? সেটা কি ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো? না, সেটা ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো না। বর্তমানে আমি যার নাম বলবো তার ধারের কাছেও এই তিনজন আসলে নেই। সেই বান্দাটা হচ্ছে ফ্রান্স এবং বায়ার্ন মিউনিখের তারকা খেলোয়াড় বা বিস্ট মাইকেল অলিসে। বর্তমানে মাইকেল অলিসে বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্সের হয়ে যা করতেছে সেটা আসলে কথায় বর্ণনা করার মতো না। এবং বায়ার্ন মিউনিখের হয়ে রাইট সাইড দিয়ে সে পুরোপুরি ডমিনেট করতেছে বললে ভুল হবে, সে মাঠে পুরোপুরি আগুন লাগিয়ে দিচ্ছে। বায়ার্ন মিউনিখের হয়ে সে কতটা ভালো করতেছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো আলোচনায় ডিপ ডাইভ করার আগে আসলে জেনে নেওয়া যাক মাইকেল অলিসে আসলে কে এবং সে কোথা থেকে উঠে এসেছে। মাইকেল অলিসে হচ্ছে ফ্রান্সের একজন প্লেয়ার যে বর্তমানে খেলতেছে বায়ার্ন মিউনিখের হয়ে, এবং সে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে আর্সেনালের একাডেমি থেকে। এবং শুধুমাত্র আর্সেনালের একাডেমি না, সে খেলেছে ম্যানচেস্টার সিটি এবং চেলসির একাডেমিতেও। তারপর সে জয়েন করে রাইডিং এফসিতে এবং রাইডিং এফসির হয়ে সে তার ক্যারিয়ার শুরু করে এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত তাদের হয়ে খেলে। তারপর 2021 সালে তাকে $8 মিলিয়ন বিনিময়ে ক্রিস্টাল প্যালেস কিনে নেয় এবং ক্রিস্টাল প্যালেসের হয়ে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত সে খেলেছে এবং এর মাঝখানে সে অনেক দিন ইনজুরির কারণে বাইরে থেকেছে। তারপরও মাত্র 90 ম্যাচে সে 16টা গোল এবং 25টা অ্যাসিস্ট করে ফেলেছে এবং ক্রিস্টাল প্যালেসের হয়ে এত দুর্দান্ত খেলার ফলে সে নজরে পড়ে জার্মান জায়ান্টস বায়ার্ন মিউনিখের এবং বায়ার্ন মিউনিখ তাকে $60 মিলিয়ন বিনিময়ে 2024 সালে তাকে দলে ভিড়িয়ে নেয় এবং তারপর থেকেই সে পুরোপুরি বেস্ট মোডে চলে গিয়েছে এবং ভিনসেন্ট কোম্পানি তাকে দিয়ে পুরোপুরি রোল করাচ্ছেন। যেখানে আমরা যদি তার খেলার দিকে লক্ষ্য করি, সে অ্যাজ এ টিপিক্যাল রাইট উইঙ্গারের পাশাপাশি সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে এবং যেটা আমরা তার খেলা দেখলেই বুঝতে পারি যে রাইট সাইড থেকে সে সেন্টারের দিকে কাটব্যাক করে এবং সে শুধুমাত্র রাইট সাইড থেকে সেন্টারের দিকে কাটব্যাক করে তাই না, সে কোনো কোনো ক্ষেত্রে লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারে এবং ম্যাচের মধ্যে আমরা এটাই দেখেছি যে সে অ্যাজ এ রাইট উইঙ্গার হিসেবে খেলতেছে এবং তার পাশাপাশি সে কখনো কখনো লেফট সাইডেও শিফট করতেছে এবং তার এই ভেরিয়েশনের ফলে সে দুর্দান্ত ফুটবল আমাদেরকে উপহার দিচ্ছে। এবং সেই দুর্দান্ত ফুটবলটা আসলে কেমন, সেটা হচ্ছে এমন যে 2024-25 সিজনে তার যে গোল এবং অ্যাসিস্টের সংখ্যা, সেই গোল এবং অ্যাসিস্টের সংখ্যা লামিন ইয়ামালের সমপরিমাণ ছিল, কিন্তু তারপরও সে ব্যালন ডি'অরে 17তম স্থানের দিকে ফিনিশ করেছে এবং বর্তমানে মাত্র 36 ম্যাচে বায়ার্ন মিউনিখ এবং ফ্রান্সের হয়ে সে গোল করেছে 16টি এবং অ্যাসিস্ট করেছে 21টি। তো আপনাদের কি মনে হয় বর্তমানে তার চাইতে ভালো কোনো রাইট উইঙ্গার কি রয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। হালা মাদ্রিদ। সো